নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাসূলুল্লাহর হাদিস বর্ণনা করতে করতে আমি চলে এলাম আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ওয়াইসাল কারণীর সঙ্গে যখন দেখা হবে তাকে বলে দিও আমি রাসূলুল্লাহর সালাম, রাসূলুল্লাহ আমি সালাম দিলাম। এ আমার সাহাবী ওমর, আমার ওয়াইসাল কারণীর হাতটা ধরে আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করতে বলো, নাজাতের দোয়া। কারণ ওয়াইসাল কারণীর জবানের দোয়া আমার আল্লাহ ফেরান না। ও ভাইরা, বাবাজিরা, নজনেরা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওয়াইসাল কারণীর দরবারে এলেন। হযরতে ওয়াইসাল কারণীকে জবাব দিলেন না, পরিচয় দিলেন না, বায়োডাটা বললেন না। হুজুরের সামনে আসতেই আল্লাহ নবী সাহাবীদের গায়ের সুগন্ধ শুকে বলে দিলেন, মদিনাওয়ালা আপনারা। সেই নাক তৈরি করতে হয়, সেই নাক তৈরি করতে হয়। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী বললেন, ও ওয়াইসাল কারণী ভাই, ভাই আমরা যে রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি এটা আপনারা কি, আপনি কি করে বুঝলেন? হযরতে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও নবী পাকের দরবারের মানুষেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর দরবারে আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার রাসূলুল্লাহর গায়ের সুগন্ধটা আমি ওয়াইসাল কারণী বুঝতে আমার অসুবিধা হয়নি। রাসূলের দরবারে যায়নি তো কি হবে, ও সুগন্ধ আমার সব সময় নাকে আছে। একবার জোরে বলুন। হ্যাঁ, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওয়াইসাল কারণীর কথা শুনে ওমরের চোখ দিয়ে এবার টস টস করে পানি পড়ছে। হ্যাঁ, এ নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব বললেন, ও ভাই ওয়াইসাল কারণী, আপনার মা হায়াতে আছে? হ্যাঁ, আমার মা শুধু হায়াতে না, রাসূলুল্লাহ আপনাকে যেমনটি বলেছিল আমার মা দুই চোখে অন্ধ, এখনো তিনি অন্ধ হয়ে আছে। একবার জোরে হবে না? আপনাদের বলেছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আপনাদেরকে বলেছিল আমার সঙ্গে যখন সাক্ষাৎ হবে আমার কাছে এক দেনার থাকবে। এই দেখুন এক দেনার, আমি হলাম ওয়াইসাল কারণী, সেই গুনাহগার রাসূলুল্লাহর নগণ্য উম্মত। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বললেন, ও নবী পাকের পাগল ওয়াইসাল কারণী ভাই, একবার বলুন আমি রাসূলুল্লাহর সাহাবী ওমর, আপনার পরিচয় তো আমি নিলাম, শুনে নেন, জেনে নেন, রাসূলুল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, কিন্তু আমার নবী আপনাকে সালাম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কথা শুনে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার প্রতি রাগান্বিত হবেন না, বেয়াদবি নেবেন না। আমি আপনার দরবারে যাব বলেছিলাম, যেতে পারিনি, কারণ আমার ঘরেতে অন্ধ মা। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, ও ভাই ওয়াইসাল কারণী, আপনি রাসূলুল্লাহর দরবারে গেলে তো আপনি আমাদের মতো সাহাবা হয়ে যেতেন, রাসূলুল্লাহর সাহাবীর দরজা পেয়ে যেতেন। হযরতে ওয়াইসাল কারণী বলেছিলেন, না ভাই, আমি হয়তো রাসূলুল্লাহর সাহাবী হতে পারিনি, এটা যেমন সত্য, কিন্তু আল্লাহ শুকর করে বলছি রাসূলুল্লাহর সাহাবী হলে হয়তো আজকে রাসূলুল্লাহর গায়ে জুব্বা মোবারকটা আমার নসিবে হতো না। আপনারা তো সাহাবী, আমি তো সাহাবী নয়, জুব্বা কার? একবার জোরে হবে না? সাহাবী হলে তো রাসূলুল্লাহ দিতেন না। আমি সাহাবী হইনি, কিন্তু রাসূলুল্লাহ জুব্বা তো দিতে বলেননি। একবার জোরে বলেন।
রাসূলের পাগল। বাবাজি, আজকে মুসলিম সমাজে কিসের অভাব সেইটার উপরে আমি একটু আলোচনা করছিলাম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, কলিজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ও নবী পাকের পাগল ওয়াইসুল কারনী, একবার ভাই আপনি দয়া করে বলুন, আপনি আমার নবীকে কেমনটা করে মহব্বত করলেন, এমন করে মহব্বত করলেন আমরা সাহাবায়ে কেরাম আমাদেরকে গায়ে জুব্বা দিলেন না, অথচ আপনাকে দিলেন, কেমন করে মহব্বত করেছেন একটু আমাদেরকে বলুন। হযরতে ওয়াইসুল কারনীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। ও নবী পাকের পাগলেরা, ও নবী পাকের উম্মতেরা, কান খুলে শুনে গেদি, হযরতে ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিল, ও নবী পাকের সাহাবীরা, আমি রাসূলুল্লাহর দরবারে যেতে পারিনি, এটা আপনাদের যেমন আক্ষেপ, আমি ওয়াইসুল কারনীর আমার ভিতরে আক্ষেপ তৈরি হয়েছিল, কিন্তু আমি যখন কোরআনে দেখলাম, আল্লাহ কোরআনে জানিয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে পিতামাতার সঙ্গে কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে খেতে হবে, তাদের সঙ্গে ব্যবহারটা কেমন করে করতে হবে। আমি ওয়াইসুল কারনী যখন এই সূরা আহজাবের ভিতরে আমি এটা দেখেছি, আর আমি আগে বাড়তে পারি না। আল্লাহ পাক কোরআনে যখন নিষেধ করে দিয়েছে, সন্তানেরা পিতামাতার সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করো না, সদাই হও, মা বাপের সঙ্গে ইহসানের সঙ্গে ভালোবাসা, দয়ার নজরে, খুশির নজরে তাদেরকে দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি ওয়াইসুল কারনী রাসূলুল্লাহর দরবারে যাব, এই নিয়ে 71 বার নয় 27 বার করেছি। এক পা যখন আমার রাসূলুল্লাহর দিকে আমি বার করেছি ঘর থেকে, পিছন দিক থেকে অসুস্থ মা, আমার বুড়ি মা, অন্ধ মা, জননী মা হাত দিয়ে ডেকেছে, ওয়াইস আমাকে ফেলে কোথায় যেও না বাপ, আমাকে ফেলে কোথাও যেও না, কারণ আমি মা চোখে দেখতে পাই না, আমি ওযু বানাবো কি করে বাপ, আমি গোসল করবো কি করে, যদি ওযু গোসল না বানাতে পারি আমি নামাজ আদায় করতে পারবো না। ও বাবা, আমাকে ফেলে আমাকে ছেড়ে জানো চলে যেও না। মা পিছন দিকে ডাকে, মা ডাকোটা নয়, ও নবী পাকের সাহাবী, আমি মনে করছি আল্লাহর কোরআন আমাকে যেতে দিচ্ছে না। এই চিন্তা নিয়ে 27 বার আমি যতবার যাওয়ার চেষ্টা করেছি, ততবার আল্লাহর কোরআন আমাকে বন্ধ করে দিয়েছে যাওয়া। সেই জন্য রাসূলুল্লাহর দরবারে আমার জামা হলো না। তবে ভাই ওমর, আমি রাসূলুল্লাহকে মহব্বত তেমন কিছুই করতে পারি না, এখন আল্লাহর দয়ায় বেঁচে আছি। আমার রাসূলুল্লাহর জীবন ইতিহাস শুনেছি আমি, আমার নবী নাকি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। আমি ওয়াইসুল কারনী যেদিন থেকে শুনেছি, আজও পর্যন্ত আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বার করেনি। বিশাল বড় আলেম, ঘাপা ঘাপ মিথ্যা চালাচ্ছে। হুজুর কোথা আছে না, বসিরহাট আছে সেই খোলাবুতায়। এ কথা বলছেন না কেন? হুজুর আমাদের জলসায় আসবেন না, আমার মা মরে গেছে, সে 6 বছর আগে মরে গেছে। বলো, এই কমিটিটা তো জানে না আমার মা মারা গেছে, যাবো না। হ্যাঁ, কিছুক্ষণ পর দেখে যে লাইভ হচ্ছে, হুজুর ওয়াজ করছে। হেদায়েত চাচার ভিতর ঢুকে গেছে, হেদায়েত চাচা হাওয়া। এই কথা বুঝতে পারছেন না বাবা? বললি বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলে। তোর ক্ষমতা নেই যখন, তোর সেই অওকাত নেই, কথা দিয়েছিস কেন যাবো এখানে? 15 মিনিট লেট হবে কেন? 3 মিনিট লেট হবে কেন? জবান দিয়েছিস কেন? খাতায় লিখলি 7টা থেকে 9টা, ওর পাশে ইনশাআল্লাহ শব্দ দিসনি কেন? সব ডায়েরি চেক করেন।
বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে, ওর মুখে কিছু বাদে না, ও এই সেই খারাপ। ওরে তোরা খারাপ বল, আমার কিচ্ছু দুঃখ নেই। দুনিয়ায় একদিকে আর আমি একদিকে, আমার আল্লাহ আল্লাহ রসুল হলি যথেষ্ট। ফাঁদ পাতার নিয়েতে ওয়াজ করিনি আমি, ওই ফাঁদ পাতবো সব ভক্ত শঙ্করপুরে একদম যেন টোটাল আমার ভক্ত হয়। ও ফাঁদ, ও আমি নেই, ও আমি নেই। একজন মুসলমান হয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকবো এবং মুসলমান হিসাবে আর একটা মুসলমানের যাতে প্রকৃত মুসলমানত্ব টিকে থাকে সেই কাজটা যতটুকু করার দরকার করার চেষ্টা করব। ওই নাম যশ ইগো ওসব রাখ। দাদা হুজুর করেননি, পাঁচ হুজুর কেবলা করেননি, আল্লামা হুজুর করেননি, পীর আল্লামা দরগাফুরি রহমাতুল্লাহ আলাইহি করেননি, আল্লাহ তাদের নাম রাখেনি না। হাজার হাজার প্রতিষ্ঠান খুলে গেছে, মিডিয়ার সামনে বলতে হয়নি আমি এই করেছি সেই করেছি, আমাদের বলতে হয়, কারণ আল্লাহর প্রতি আর বিশ্বাস নিত। মিডিয়া না করলে কাজ হবে না। এই কথা ভুল বলতিস নাকি? ও সে কিরাম বড় ইমানদার, আমার সব মাপা হয়ে গে, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বেশভূষা বেশ ভালো, দেখলি মনে একদম পুরো চ্যাম্পিয়ন, আল্লাহওয়ালা চ্যাম্পিয়ন, বুঝতে পারেন? ট্রফি পুরো ওর হাতে, ভেতরে গিয়ে দেখছি শুধু শয়তানি। ট্রফি তো দূরের কথা, ঈমান খুঁজে পাওয়া মুশকিল। সাবধান হন, আল্লাহ পাক আমাদের নমনীয়তা অবলম্বন করে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পাক দণ্ডায়মান ইস্তেকামাতের উপরে থাকার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আর চা খাই, আর বাবাজির মতো সবাই যদি একটু উচ্চ আওয়াজে দরুদ পড়তো খুশি হতাম। একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা। ঘেঁটে গেছ, দরুদ শরীফ একসঙ্গে পড়েন না, একসঙ্গে বসে আছেন তো নাকি? এক প্যান্ডেলে বসে আছেন তো, তা আওয়াজটা ওই এক প্যান্ডেলের মধ্য দিয়ে আসুক প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে শোনা যায় পাখির ডাঙে ওই সুরে সুরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার ডাক শোনা যায় কোকিলের কণ্ঠ ভরে, পাখির গলে শুনি যার গুণগান। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে, লা ইলাহা। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। একবার জোরে হবে না?
একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, নদীর জলে শুনি যার কলতান। একবার জোরে হবে না, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। পাহাড়ের ঝরনা জয়ে বয়ে চলে, পাহাড়ের ঝরনা যায় বয়ে চলে, নদীর সাথে সদা। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহকে পাগল করলেন কি করে আপনি? হযরতে ওয়াইস আল কারনী বললেন, পাগল কিভাবে করেছি দেখবেন। রাসূলুল্লাহ যেমন জীবনে মিথ্যা কথা বলেননি, আমি ওয়াইস আল কারনী রাসূলুল্লাহর এই সুন্নতটা আদায় করেছি। দ্বিতীয় সুন্নত দেখতে চান? আপনারা একটা দেখান। হযরতে ওমর বললেন, কি দেখাবো? রাসূলুল্লাহর সুন্নাত সবই তো আমরা পালন করি। এ নওজওয়ানেরা, হযরত ওয়াইস আল কারনী বলেছিলেন, রাসূলুল্লাহর এই সুন্নাত কি আদায় করেছে? কোন সুন্নাত? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত ওয়াইস আল কারনী জুব্বা মোবারকটা তুললেন। ও ভাই ও মা, এটা কি দেখতে পান? দুটি পাথর কোথায় বাঁধা? পেটে বাঁধা। এটা কবে থেকে বাঁধা জানেন? যেদিনে খাইবারের যুদ্ধে, খন্দকের ময়দানে, যেদিনে রাসূলুল্লাহ পাহাড় কেটে খাল খনন করেছিলেন, কাফেররা আক্রমণ করবে শুনে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী খাল খনন করেছিলেন। সেই পাথর কাটার সময় রাসূলুল্লাহর সাহাবী সহ আমার নবী খেতে পান না, অনাহারে অনাহারে রাসূলুল্লাহ আর দাঁড়াতে পারেন না, সোজা হয়ে হাঁটতে পারেন না। সেই জন্য নবী মোবারক পেটের উপরে পাথর বেঁধেছিলেন। আমি ওয়াইস আল কারনী যেদিন শুনেছি আমার রাসূলুল্লাহ খন্দকের ময়দানে পাথর বেঁধেছেন পেট মোবারকে, আজও পর্যন্ত সেই দিন থেকেই দুটি করে পাথর আমি ওয়াইস আল কারনী বেঁধে ঘুরি। মিষ্টি খাওয়া সুন্নত সওয়াদ আদায় করে, চেটে খাওয়া সুন্নত আদায় করে, দাড়ি রাখা সুন্নত আদায় করে, টুপি মাথায় দিয়ে ঘোরা সুন্নত আদায় করে, দস্তরখানা বিছিয়ে খাওয়াটা সুন্নত আদায় করে। ও বাবাজি, মিথ্যা কথা পরিহার করা, চগলখড়ি বন্ধ করা, মানুষকে ড্রাইভেট করা, পৃথিবীর জমিনে মানুষকে ধোঁকা দেওয়া, এ সুন্নাতগুলো আপনার জীবনে কোত্থেকে আপনি আনলেন? এগুলো বন্ধ করা তো রাসূলুল্লাহ সুন্নত ছিল। হুজুর সব হচ্ছে মেপে যুগে কাজ হবে তো। বেঈমানের কথা দেখেন কি বলছে, পাপার পুণ্যি মাপা হবে দাড়ি পাল্লা। ওরে সোনা, দাড়ি পাল্লা ওটা নয়, ওটাকে দাড়ি পাল্লা বলা হবে না। ওই 501 কেজি বাঁটকারা নিয়ে মাপা হবে, ও মিজানের কথা বলিনি আল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় কি করছিস, কোথায় কি বলছিস, কোন নিয়তে করছিস, সব লিপিবদ্ধ হচ্ছে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? কি উদ্দেশ্যে শঙ্করপুর এসছিস, জলসা করছিস, কার জন্য কথা বলছিস, কার জন্য, সব লেখা হয়ে যাচ্ছে, টেনশন নেই। মরবি, তোকে বলা হবে পড়।
ওটাই দাড়িপাল্লা। এ কথা বুঝতে পারছেন না? তো কি বলা হয় পরদিন কি ধোনা ধুনিচিস একবার দেখ। দুনিয়ায় যাদের ড্রাইভেট করা অভ্যাস আছে, মানুষের লক্ষ্য ভ্রষ্ট করে দেওয়া, সাইড করে দেওয়া, মানুষের লক্ষ্যটাকে অন্যদিকে করা, এই চিন্তা দুনিয়ার ভিতরে যাদের থাকবে, সঙ্গে সঙ্গে ওখানেও শুরু করবে শয়তানি। খসলত রয়ে যাবে না। আল্লাহ আমি গিয়েছিলাম, হ্যাঁ ওয়াজ করেছিলাম খুব, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলছেন আল্লাহ মৃত্যু কাজ্জাব। আল্লাহ বলে তুই মিথ্যা কথা বলছিস, কাজ্জাব। হ্যাঁ আমি ওয়াজ করেছিলাম, এই জন্যই তো করেছিলাম। দেখবি